وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر এই সময়টার 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বললেন, ও আমার ইমানদার বান্দারা রে, তোমরা ভালো করে শুনে নাও। এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, ভালো কাজের বিনিময়ে, ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফলতা অর্জন করতে পারবে, সম্ভবত তোমরা বিজয় অর্জন করতে পারবে, সম্ভবত তোমরা সফল হবে। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত মুসল্লি ইকরাম, আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করি, বিশ্বাস করেন আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসার যতটুকু জায়গা আছে সবটুকু দিয়ে আমি আপনাদেরকে ভালোবাসি। কারণ আমি চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন পথে, এমন রাস্তায় বের হয় যেই পথ জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে, মানে জ্ঞান অর্জনের জন্য, যেই মানুষটা জ্ঞান অর্জনের জন্য এমন পথে বের হয়, ওই পথ, ওই রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে, ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনারা যেহেতু আমাকে এই জায়গায় বসিয়েছেন, এই সমাজের যত অন্যায়, অবিচার, জুলুম যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তখন আমার ইমানের জায়গা থেকে আমার দায়িত্ব হলো আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, ঠিক কিনা? যে পথ জান্নাত পর্যন্ত গেছে, এ পথ দেখিয়ে দেওয়া আমার ইমানের দায়িত্ব, এ পথ দেখিয়ে দাও আমার নৈতিক দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, যে যাকে এমন কোন বিষয় জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, কিন্তু সে তার এই মেম্বার, তার এই গদি, তার এই চাকরি, তার এই অফিস ঠিক রাখার জন্য সত্যকে লুকিয়ে, পাশ কাটিয়ে, বিভিন্নভাবে গোজামিল দিয়ে কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের লাগাম পরাইয়া দেবেন।